প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব ও অন্যান্য ধর্মের ভাই বোনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের চ্যানেলে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি গ্রামীণ ঐতিহ্যবাহী একটা দারুণ জিনিস, যেটা এখন বিলুপ্তির পথে, কিন্তু আপনাদের সেটা আমি দেখাবো। আর শহরের মানুষজন এটা খুব কমই দেখে, হয়তো বা দেখেইনি কেউ কেউ। গ্রামের লোকজন বেশিরভাগই দেখেছে এবং তারা এটার সাথে ইউজ টু। তো কিন্তু এখন বিলুপ্তির পথে, এখন গ্রামের লোকজন এটা ইউজ করে না। তো মোটামুটি চলুন, অনেকদিন পরে জিনিসটা দেখলাম, আপনাদেরও সেটা শেয়ার করবো আপনাদের মাঝে। আর এটাতে কি হয় না হয় এটা আমি এখন বলতেছি না, আপনারা নিজেরাই দেখুন। আর আজকে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হবে। তো দেখি কি রান্না হয়, কি রান্না করা যায়, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। চলুন। এটার নাম ঢেকি। আর এই ঢেকি প্রাচীন পদ্ধতিতে আটা ভাঙার একটি যন্ত্র। পা দিয়ে এটি চালনা করা হয়। আর এটি খুব রিক্সিও বটে, কিন্তু গ্রামের মানুষজন সেই থেকেই এটি ব্যবহার করে আসছে। এগুলো ঢেকিতে যেগুলো আটা ভাঙানো হয়, সেই আটাগুলোর আলাদাই একটি বৈশিষ্ট্য আছে। এগুলো দিয়ে আটা পিঠে অনেক ভালো হয়। আর এমনিতে মেশিন দিয়ে যেগুলো আটা আমরা ভাঙি সচরাচর, সেগুলো তৈরি পিঠে অতটা ভালো হয় না। প্রিয় বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে গ্রামের মানুষজন কিভাবে এখনও আটা ভাঙায়। কিন্তু এই যে যন্ত্রটা আপনারা দেখলেন, এটা কিন্তু অনেক প্রাচীন পদ্ধতিতে এখনও আটা ভাঙানো চলছে। আর এটা বিলুপ্তির পথে। এটা গ্রামেও খুব কম দেখা যায়, শহরে তো এখন দেখাই যায় না। তো আমার ভিডিও থেকে যারা দেখে এটা উপকৃত হলেন, উপকৃত বলতে আসলে অনেকেই দেখেন নাই, যারা দেখে উপকৃত হলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটু কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন ভিতরে রান্না হচ্ছে, চলুন রান্নাটা দেখে আপনাদের। আজ আমাদের কিচেনে রান্না হবে মুরগির মাংস। তো অবশ্যই রান্নাটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে মশলাপাতি, সব রেডি, এখন শুধু রান্না বাকি। এই হচ্ছে মাংস। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, একটু জিরা দিয়ে দিলাম, গরম মশলার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা পেস্ট করেছি, সেটাতে সাদা ফল, এই যে দারুচিনি, রসুন, আদা, এগুলো একটু হালকা ছেঁচে নিয়েছি। পেঁয়াজটি হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নিয়ে থেতো করা মশলাগুলো দিয়ে দিব। এই তো থেতো করা মশলাগুলো দিয়ে দিব। এই তো পানিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু মরিচ বাটা কালার হওয়ার জন্য। গুঁড়া মরিচ,
হলুদ, লবণ, এটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আর মশলাটি যত ভালোভাবে কষাবেন তত সুন্দর হবে রান্নাটি। এই যে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। মুরগিগুলো দিয়ে দিলাম। এখন এই মুরগিটা দিয়ে আবার একবার কষাবো। এই যে দেখুন বলক উঠে গেছে। আর এখন একটু নাড়ে দিতে দেবো। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতে থাকুন রান্নাটি, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এই যে কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। একটু একটু ঝোল রাখবো। এই যে নামিয়ে নেওয়ার আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো মুরগিটি হয়ে গেছে, আর গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছিটে দিয়েছি। আর এখন নামিয়ে নেব। আপনারা এই রেসিপি ফলো করে এইরকম করে রাঁধতে পারেন, আর রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে।